কোনো মেডিসিনের দরকার হবে না। মনে করে দেখুন তো, বিয়ের প্রথম বছরগুলোতে আপনার শরীরের রক্ত কতটা গরম ছিল। স্ত্রীর দিকে তাকালেই শরীর রিডই করে উঠত। আর আজ সেই আপনি 15 টাকার একটা ট্যাবলেটের জন্য ফার্মেসির দোকানে ফিসফিস করে কথা বলেন। ছি, লজ্জা করে না? আপনার স্ত্রী হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখের ভাষা কি আপনি বোঝেন না? যখন আপনি 2 মিনিটেই শেষ হয়ে পাশ ফিরে শুয়ে পড়েন, তখন তার দীর্ঘশ্বাসটা কি আপনার বুকে এসে লাগে না? নাকি আপনি ভাবছেন, আরে পুরুষ মানুষ তো এমনই, বয়স হয়েছে, শক্তি তো কমবেই? ভুল, মহা ভুল। আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আর তলে তলে ধ্বংস করছেন আপনার সংসার। আপনার এই অবহেলা, এই অজ্ঞতা আপনার স্ত্রীকে ঠেলে দিচ্ছে হতাশার অন্ধকারে, আর আপনাকে বানাচ্ছে নপুংসক। আজকের এই লেখাটি কোনো সাধারণ টোটকা নয়, এটি আপনার হারানো যৌবন ফিরিয়ে আনার এক বৈজ্ঞানিক দলিল। যদি নিজের পুরুষত্বকে ভালোবাসেন, যদি স্ত্রীকে সত্যিকার অর্থে সুখী করতে চান, তবে দয়া করে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ ফার্মেসির বিষ নয়, আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে সেই জাদুর কাঠি। কেন আপনার যৌবন ফুরিয়ে যাচ্ছে? আজকাল 30 বছরের যুবকও কেন 70 বছরের বৃদ্ধের মতো আচরণ করে? কেন বিয়ের মাত্র 2-3 বছরের মধ্যেই বিছানায় সব আগ্রহ মরে যায়? এর উত্তরটা খুব তেতো। পুরুষের শক্তির মূল উৎস হল টেস্টোস্টেরন হরমোন, কিন্তু আপনার অলস জীবন, সারাদিন বসে থাকা আর অতিরিক্ত দুশ্চিন্তা এই হরমোনকে গিলে খাচ্ছে। আপনি যখন টেনশন করেন, তখন কর্টিসল নামের স্ট্রেস হরমোন বাড়ে, যা টেস্টোস্টেরনকে মেরে ফেলে। যৌন উত্তেজনা মানেই হল লিঙ্গে রক্তের প্রবাহ, কিন্তু আপনার ধমনীগুলো আজ জাঙ্ক ফুড আর চর্বিতে ব্লক হয়ে গেছে, রক্ত সেখানে পৌঁছতেই পারছে না। ফলে আপনার ইচ্ছা থাকলেও শরীর সাড়া দিচ্ছে না। বাস্তব নারীকে আপনার আর ভালো লাগে না, কারণ আপনি মোবাইলের স্ক্রিনে হাজারটা কৃত্রিম নারী দেখে অভ্যস্ত। আপনার মস্তিষ্ক এখন ওই স্ক্রিনের উত্তেজনায় সাড়া দেয়, বাস্তবের রক্তমাংসের স্ত্রীর স্পর্শে নয়। রাতে 5-6 ঘন্টার কম ঘুমালে আপনার টেস্টোস্টেরন লেভেল পরের দিনই 15% কমে যায়। আপনি রাত জেগে মোবাইল টিপছেন আর নিজের পুরুষত্বকে গলা টিপে মারছেন। আমাদের দেশে একটা আজব সমস্যা আছে, পুরুষরা নিজেদের দুর্বলতা বুঝলেও সেটা স্বীকার করতে চায় না। ভাবখানা এমন, আমি তো পুরুষ, আমার আবার সমস্যা কি? অথচ তারা জানে বিছানায় তারা স্ত্রীকে 1 মিনিটও সুখ দিতে পারছে না, বীর্য ধরে রাখতে পারছে না। পুরুষদের বলছি ভাই, আপনি যতক্ষণ বীর্য ধরে রাখতে পারেন সেটাই কি পৌরুষ? আপনার স্ত্রী কি তৃপ্ত হয়েছে? তার কি অর্গাজম হয়েছে? নাকি সে শুধু আপনার সিমেন্টের বস্তা হয়ে নিচে পড়েছিল? আপনি যখন আপনার কাজ সেরে তৃপ্তির ঢেকুর তোলেন, তখন আপনার স্ত্রী অতৃপ্ত জ্বালায় ছটপট করে। দিনের পর দিন এই অতৃপ্তি তাকে খিটখিটে বানিয়ে দেয়। সে আপনার সাথে কারণে অকারণে ঝগড়া করে, আর আপনি ভাবেন বউয়ের মেজাজ খারাপ। না, তার মেজাজ খারাপ নয়, তার শরীর খারাপ, তার পাওনা আপনি মেটাননি। নারীদের বলছি, আপনারাও ধোয়া তুলসী পাতা নন। নিজের সমস্যা আপনারা নিজেরাও লুকিয়ে রাখেন, স্বামীর কাছে মুখ ফুটে বলেন না যে আপনারও ইচ্ছে করে। নারীদের যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ হল হরমোন ইমব্যালেন্স, আয়রনের অভাব এবং মানসিক দূরত্ব। আপনারা যদি নিজের শরীরের যত্ন না নেন, ভালো খাবার না খান, তবে বিছানায় আপনারা মরা কাঠ হয়েই থাকবেন, আর মরা কাঠের সাথে ঘষাঘষি করতে কোনো পুরুষেরই ভালো লাগে না। 10 টাকার ট্যাবলেটের মরণ ফাঁদ, ফার্মেসির বিষ। বাংলাদেশের অলিতে গলিতে ফার্মেসিতে আজকাল মুড়ির মতো সেক্স পিল বিক্রি হয়, ইন্ডিয়ান, বার্মিজ, নানা রঙের ট্যাবলেট। নামগুলো খুব চটকদার, দাম মাত্র 10-20 টাকা, কিন্তু ফার্মেসির লোকটা আপনার কাছে এটা 200-300 টাকায় বিক্রি করে। কেন জানেন? কারণ এখানে লাভ বেশি। আপনি লজ্জায় ডাক্তারের কাছে যান না, ফার্মেসিতে গিয়ে ফিসফিস করে বলেন, ভাই একটু পাওয়ারের ওষুধ দেন। ফার্মেসির লোকটা মনে মনে হাসে আর আপনাকে ধরিয়ে দেয় বিষ। এই বিষ আপনার শরীরে কি করে? হার্ট ব্লক। এই ওষুধগুলো জোর করে রক্তচাপ বাড়িয়ে দেয়। আপনার হার্ট তখন পাগলা ঘোড়ার মতো পাম্প করতে থাকে। দুর্বল হার্ট হলে ওখানেই হার্ট অ্যাটাক নিশ্চিত। কিডনি ড্যামেজ। নিয়মিত এই বিষ খেলে আপনার কিডনি 2-3 বছরের মধ্যে অকেজো হয়ে যাবে। চিরস্থায়ী অক্ষমতা। সবচেয়ে ভয়ঙ্কর হলো, কিছুদিন পর এই ওষুধ ছাড়া আপনার আর কখনোই লিঙ্গ উত্থান হবে না। আপনি প্রাকৃতিকভাবে সম্পূর্ণ নপুংসক হয়ে যাবেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি 10 মিনিটের আনন্দের জন্য সারা জীবনের কান্না কিনবেন, নাকি বুদ্ধিমানের মতো কাজ করবেন? প্রাকৃতিক সমাধান। মেডিসিন ফেলে দিন। আপনার রান্নাঘরেই আছে সেই সমাধান যা 1000 বছর ধরে রাজারা ব্যবহার করে এসেছেন।
প্রাকৃতিক খাবার কেন কাজ করে? কারণ এগুলো কোনো জোর জবরদস্তি করে না। এগুলো আপনার শরীরকে ভেতর থেকে মেরামত করে, হরমোন বাড়ায়, রক্ত সঞ্চালন ঠিক করে এবং বীর্য ঘন করে। কিন্তু সমস্যা হলো আমরা জানি না কী খেতে হবে এবং কখন খেতে হবে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং সেক্স টনিক। রসুনে আছে অ্যালিসিন, যা জননেন্দ্রিয়তে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এটি শুক্রাণুর মান উন্নত করে। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলুন, অথবা রাতে 1 চামচ মধুর সাথে মিশিয়ে খান। তবে যাদের লো প্রেশার বা অ্যাসিডিটির সমস্যা বেশি, তারা ভরা পেটে খাবেন বা ঘি দিয়ে ভেজে খাবেন। কালো জিরা ও মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। কালো জিরা সরাসরি টেস্টোস্টেরন বুস্ট করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে। আর মধু হলো ইনস্ট্যান্ট এনার্জি। প্রতিদিন সকালে 1 চিমটি কালো জিরা ভালো করে চিবিয়ে তারপর 1 চামচ খাঁটি মধু খান। টানা 1 মাস খেয়ে দেখুন, বিছানায় আপনার দম গেড়ে